এখন আমি যাচ্ছি বাজারে পুজোর জন্য কিছু ফল আনতে। আর কে কে যাচ্ছি পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। এইদিকে আমার ভাগ্নের খুব আনন্দ, কারণ সেও আমাদের সাথে যাচ্ছে বাজারে। যাবো তো যাবো, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভাগ্নের আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ বৃষ্টি হলে তো আর ওকে নিয়ে যাবো না, কারণ মাথাতে জল পড়বে, ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, বেশি বৃষ্টি পড়েনি। তারপর আমি মাম্মামকে বললাম, মাম্মাম আমার হাতটা তুমি ধরো আর আস্তে করে নেমে এসো। আর এইখানে নেমে এসে গাড়ির কাছে খেলা করতে শুরু করে দিয়েছে। আর দিনটা ছিল মঙ্গলবার, আসলে আমি মঙ্গলবারের দিনকে পুজোটা দেবো। তো এইদিকে মাম্মাম গাড়িটা নিয়ে খেলা করছে, আর তারপরে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। আর এইখানে মাম্মামের বাবা গাড়িটাকে মুছে ফেলছে, কারণ যেটুকু বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু গাড়িটা ভিজে গেছে। আর এইখানে এসে মাম্মাম কিন্তু দাদুকে আর তার ঠাম্মিকে টাটা দিয়ে দিল। আরো কিন্তু পুরো রাস্তাতে টাটা করতে করতে যাচ্ছিল, যেটা তোমাদের আমি শোনাবো, দাঁড়াও। তোমরা নিশ্চয়ই হালকা পাতলা শুনতে পেলে, এরকমটাই কিন্তু করতে করতে পুরো রাস্তা যাচ্ছিল। এইবারটা তোমরা ভালো করে কান করো, দেখো শুনতে পাবে তোমরা। তো যাই হোক, ও কিন্তু অনেকটাই আনন্দ পাচ্ছে, কারণ বাচ্চারা একটু ঘুরতে পেলে খুবই আনন্দ পায়। শুধু কি বাচ্চারা, আমরাও কি কম আনন্দ পাই নাকি যদি ঘুরতে পাই? তা প্রায় কিন্তু আমরা ভেতর থেকে সোজা রোডের কাছে চলে এসেছি। আর এই রোড রাস্তাগুলো কোথায় যাচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেবো। আসলে আমরা এখন যাবো বাম দিকে। আর তোমরা যেটা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে কোথায় জানো তো? এটা যাচ্ছে কৃষ্ণনগর রোড। আর কৃষ্ণনগরের অপোজিট রোডটা হচ্ছে পারে করিমপুর। আর আমরা এখন আছি নাজিরপুর। তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু রাস্তাগুলো ভিজে গেছে। আর এখনো কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ, একটু মাথায় জল পড়লেই কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো আমরা কিন্তু অবশেষে চলে এলাম ফলের দোকানে। আর এখান থেকে আমি কিছু ফল কিনে নেব। আমি যেহেতু পুজোর জন্য ফল কিনতে এসেছি, তাই 5 রকমের করে 2 জায়গায় নেব। যেহেতু দুজনের মানুষে দেবো আমি, তাই মানতটা করেছিলাম। আসলে মানতটা করেছি আমি আমার দাদার জন্য আর আমার বাবার জন্য। তো প্রথমে দুটো আমি এখান থেকে কমলা লেবু নিয়ে নিলাম। তারপর আমি দোকানদার কাকুকে বললাম একটা ঝুড়ি হবে, তো ঝুড়ি বললো যে নেই। তো তারপরে আমাকে দিয়ে দিল একটি ক্যারি। যেহেতু আমি ফলগুলো বেছে বেছে নেবো, সেই জন্য তো একটি নিশ্চয়ই পাত্র রাখবে, কিন্তু পাত্র তো দোকানে নেই, সেই জন্য আমাকে দিয়ে দিচ্ছে একটি ক্যারি। তো যাই হোক, ঝুড়ি নেই তো কি হয়েছে, আমাকে একটি তো ক্যারি তো দিল অন্তত, কিন্তু আমি ক্যারিতে ফলগুলো রাখতে তো পারলাম। আর আমি যেহেতু 5 রকমের 10টা ফল নেবো, সেজন্য আমি কিন্তু সবগুলোই এখানে আইটেম নিয়ে নিয়েছি, বাট আর 2টো আইটেম লাগবে। সেই মতো সব আইটেমগুলো পুজিয়ে দিল। আর এখানে মাম্মাম কিন্তু আঙুর ফল খাবে বলে কান্না করছিল, আর তাকে আঙুর ফল নিয়ে দেওয়া হলো। কিন্তু বাড়িতে যখন ছিল তখন কান্না করছিল যে আমি পাকা কলা খাবো, তখন পাকা কলা দেওয়া হলো, কিন্তু পাকা কলাও বারবার ফেলে দিচ্ছিল, যেটা তোমরা এখন দেখতে পাবে। এই যে এখানে দেখো, বুঝতে পারবে। ওকে বারবার কলাটা দেওয়া হচ্ছে, কিন্তু কলাটা হাতে নিচ্ছেই না। আমার হাতে কিন্তু এক ঝটকায় নিচে ফেলে দিল। আসলে বাচ্চাদের মন কখন যে কি কথা বলে কেউই জানে না। তো চলো দেখো কি কি করে পাগলামি এখানটাতে। তো এখানটাতে যেহেতু দুষ্টুমি করছিল, তো সেই জন্য ওকে দিয়ে দিল 1 থোকা আঙুর। আর আঙুরটাও কিন্তু ও খায়নি। তারপরে কিন্তু আমি কলাটা তুলেও আমি ওর হাতে দিয়ে দিলাম। তো যাই হোক, এই পাশ থেকে আবার ওই পাশে চলে গেল। আর আঙুরগুলো কিভাবে খাচ্ছে জানো তো? একটা করে ছিঁড়ছে, আর মুখে একটা করে কামড় দিয়ে দাঁতের দাঁত বসিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু ফেলে দিচ্ছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, আর এখানে এসে কিন্তু ঝমঝমে বৃষ্টি চলে আসলো। আর এই বৃষ্টি আরম্ভ হলে কিন্তু থামতেই চাচ্ছে না। আর আমরা এখন আছি নাজিরপুর বাস স্ট্যান্ডে একটি ফলের দোকানে। আর তোমরা কে কে নাজিরপুর থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।